অবস্থা সবার কেমন লাগলো মাদ্রিদের প্রথম খেলা লা লিগাতে? হ্যাঁ, দাঁড়ান। অনেকেই অনেক কমেন্ট করতেছে ফেসবুকে, অলরেডি দেখতেছি সবাই বলতেছে মাদ্রিদ মারা খাবে, মাদ্রিদ মারা খাবে, এই সিজনেও মারা খাবে। প্রপার হোল্ডিং মিডফিল্ডার কিনে নেই, বক্স টু বক্স মিডফিল্ডার কিনে নাই। আচ্ছা, ঠিক আছে। আমি এখনও এই ব্যাপারে কিছু কমেন্ট করব না, আমিও আপনাদের সাথে একমত। কিন্তু অন্যান্য যে অনেক খারাপ বিষয়গুলো আছে সেগুলো আমি এখনও ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে অনেক সমালোচনা হইতেছে, বার্নার্দো সিলভাকে নিয়ে অনেক সমালোচনা হইতেছে। বাট আমি এখনও এগুলো কিছুই বলবো না, জাস্ট বিকজ এটা হইলো সিজনের প্রথম ম্যাচ ছিল। প্রথম ম্যাচ কি, প্রথম একটা দুইটা বা সর্বোচ্চ তিনটা ম্যাচ পর্যন্ত আমি এখন পর্যন্ত কোনো কিছু জাজ করব না, কারণ কম্পিটিটিভ ম্যাচ হোসে মরিনোর আন্ডারে এতগুলো নতুন প্লেয়ার নিয়ে এটাই কিন্তু প্রথম ম্যাচ খেলছে। তো এখনই আমি কাউকে জাজ করব না, এখনই আমি টিম ফরমেশন বা টিম কম্বিনেশন বা ট্যাকটিক্স কেমন হবে এই বিষয়গুলো নিয়ে আমি এখনই আলোচনা করব না। একটা দুইটা তিনটা ম্যাচ দেখি, দেখার পর বোঝা যাবে যে মাদ্রিদ এই সিজনে মারা খাবে কি খাবে না। যদিও মারা খাওয়ার চান্স 60% আছে, কারণ সেই যে একই জিনিস, গত দুই সিজন আমরা যেটার জন্য মারা খাইছি, দুই সিজন যেটার জন্য কোনো ট্রফি জিততে পারি নাই, সেটা কি, মিডফিল্ডার না কেনা। মিডফিল্ডার বলতে কি, যে গেম কন্ট্রোলিং মিডফিল্ডার না কিনা। এখন এই সিজনে এতগুলো প্লেয়ার কেনার পরেও আমরা কোনো গেম কন্ট্রোলার, কোনো মিডফিল্ডার আমি কিনি নেই, আমরা কিনতে পারি নাই, বা পেরেজ কিনে নাই। তো পেরেজের ব্যাপারে আমি পরে বলবো। তো ম্যাচ ট্যাকটিক্স যেটা গতকালকের, সব দিক দিয়ে ডামফ্রিজ মোটামুটি ভালো খেলছে, কোনাতের জন্য ডিসেন্ট গেম ছিল, বার্নার্দো সিলভা অতটা ভালো খেলে নাই। কারণ কি, কারণ বার্নার্দো সিলভা কিন্তু ম্যানচেস্টার সিটিতে সফল তখনই ছিল যখন তার সাথে কিন্তু হোল্ডিং মিডফিল্ডার ছিল, বক্স টু বক্স মিডফিল্ডার ছিল, গেম কন্ট্রোল করতে পারে। একটা মিডফিল্ডার গেম কন্ট্রোল যদি করতে পারে, তখন বার্নার্দো সিলভা কিন্তু আরও ক্রিয়েটিভ হইতে পারে। মাদ্রিদে কিন্তু এখনও সে সেটা পায় নাই, যদিও প্রথম ম্যাচ। তো এইটার কারণে আপনি দেখেন গত দুই সিজনে কিন্তু বার্নার্দো সিলভা এই কারণে সফল হয়নি, কারণ রদ্রি ইনজুরিতে ছিল। ইনজুরির কারণে বেশ কয়েকটা ম্যাচ মিস করছে, যেই কারণে ম্যানচেস্টার সিটিও ফর্মে ছিল না এবং বার্নার্দো সিলভা ফর্মে ছিল না। তারপর যদি ভিনিসিয়াস জুনিয়রের কথা বলি, ভিনিসিয়াস জুনিয়র ভাই অনেক ওয়েট গেইন করছে। তো তারে আরও পরিশ্রম করতে হবে, আরও হার্ডওয়ার্ক করতে হবে। কিন্তু ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালো খেলছে, বাট ছুটিতে যাওয়ার পরে ওয়েট অনেক গেইন করছে, সার্জারি করাইছে। সার্জারি করেছে তাতে আমার কোনো কিছু আসে যায় না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মাঠে খেলার মতো কিন্তু সে এখনও ফিট না আমি মনে করি। বাট যেহেতু প্রথম ম্যাচ অনেক বল লুজ করছে, হ্যাঁ, প্রথম গোলটা আমরা, সে তাকে ফাউল করার কারণে আমরা পাইছি, সে ফাউল উইন করছে। বাট আপনি যদি পুরো ম্যাচের ছন্দ দেখেন, পুরো ম্যাচে কিন্তু সে রিদমে ছিল না। আর ওই যে বললাম প্রথম ম্যাচ, তো আমি কাউকে জাজ করব না। সেকেন্ড গোলটা মানে মরতে মরতে বাঁচছি আমরা, সেকেন্ড গোলটা আসছে হইলো কার্লোস এসপিড থেকে। আমি আগের ভিডিওতেই বলছিলাম এই সিজনে কার্লোস এসপি হইলো আমাদের সেকেন্ড হোসেলু। কার্লোস এসপি দেখবেন আমাদের অনেকগুলো ম্যাচ এই সিজনে জিতাবে, বা হারতে হারতে যেগুলো ম্যাচ আমরা হারতে থাকবো অ্যাটলিস্ট ড্র করাবে। মোট কথা আমাদের পয়েন্ট বাই করে দিবে কার্লোস এসপি। আর সেটাও দেখবেন শেষের মুহূর্তেগুলোয়, কারণ কার্লোস এসপি সেই অ্যাবিলিটিগুলো আছে। মরিনোরে বাঁচাই দিছে কার্লোস এসপি প্রথম ম্যাচে হার থেকে। দেখা যাক নেক্সট দুই তিনটা ম্যাচ কেমন খেলে। আমি প্রথম তিনটা ম্যাচ কোনো কিছুই জাজ করব না, প্রথম তিনটা ম্যাচ খালি অবজার্ভ করি আমার পক্ষে, আমি সাধারণ ফুটবল সাপোর্টার হিসেবে যতটুকু বুঝি ততটুকুই। আপনারা একটু জানায়েন কেমন লাগছে আপনাদের মাদ্রিদের প্রথম ম্যাচ। বেলিংহামের কথা একটু বলবো, আনবিলিভেবল। এত স্টেমিনা কই পায়, যে যদিও আমরা ওয়ার্ল্ড কাপেও দেখছি এটা, আনবিলিভেবল স্ট্যামিনা, এইটা আমাদের পুরো সিজনে আমাদের এটা কাজে লাগবে। আর্দা গুলারের কথা বলবো, আর্দা গুলার বার্নার্দো সিলভা আর বেলিংহামকে নিয়ে একটা মিডফিল্ড ট্রাইও গঠন করার চেষ্টা করতেছে। এই ব্যাপারে আমি এখন কোনো কমেন্ট দিব না, আমার কিছু চিন্তাভাবনা মাথায় আছে। দুই তিনটা ম্যাচ যাওয়ার পরে আমি এই ব্যাপারে একটা ভিডিও বানাবো। দেখি আগে হোসে মরিনো কী করার ট্রাই করতেছে, তারপর কথা বলবো। আপনারা জানান আপনাদের কাছে ম্যাচটা কেমন লাগছে। মাদ্রিদ কি এই সিজনে ওভারকাম করতে পারবে নাকি, ট্রফি জিততে পারবে নাকি, নাকি আবার এই মিডফিল্ডের কারণে মারা খাবে? কমেন্ট বক্সে কিন্তু জানাইতে ভুলবেন না।